আমাদের মেয়েদের না অনেক ধৈর্য, অনেক ক্ষমতা, শক্তি ভগবান আগের থেকে সমস্ত মেয়েদেরকে দিয়েছে। কারণ জানে সংসারে মেয়েদেরকে অনেক কিছুর সঙ্গে লড়াই করতে হবে। সেই জন্য ভগবান মেয়েদেরকে অনেক ধৈর্য, শক্তি, তারপরে অনেক ক্ষমতা দিয়ে কিন্তু মেয়েদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। তা যাকগে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থাকো, আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে তোমার ছেলের স্কুল নেই, সেই জন্য প্রতিদিন যেমন সকাল সকাল উঠি ওর চাইতে একটু লেটে উঠেছি, ওই 20 মিনিট মতো লেটে উঠেছি আর কি। রান্নাঘর মোছা, বাসন ধোয়া সব কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে নিজের ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে নিলাম। আর এই যে সকালে চা, মুড়ি, বিস্কুট বানিয়ে নিয়ে সবাইকে দিয়ে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে দুধ চা বানিয়েছিলাম, দেখলেই তো। তারপরে এই যে মাছ নেওয়া হয়েছিল, মাছটা আগে কেটে বেছে ধুয়ে নিচ্ছি। আর আমি মাছ কাটতে জানো তো ছাই নিই না, ছাই নেওয়ার চাইতে মনে হয় আমার এমনি ভালো হয় কাটা, সেই জন্য আমি ছাই নিই না, এমনি শুধুই আর কি কাটি। আর মাছটা অনেকটা তাজা ছিল, সেই জন্য দেখতে পাচ্ছ কত রক্ত, পুরো রক্তে ওই জায়গাটা মেখে গিয়েছে। মাছটা কাটা, ধোয়া, বাছা হয়ে গিয়েছে। তারপরে যেসব সবজিগুলো আর কি রান্না হবে সেগুলোই কেটে নেব বলে এই যে সবজিগুলোকে নিয়ে বসে গিয়েছি। আর আজকে বললাম তো ছেলের স্কুল নেই। আমাদের এই বারান্দাটায় আমি নিচে এই যে শাকগুলো বাছছি, সবজিগুলো আর কাটাকুটো করব। তো ছেলেকে ঘরে বসে পড়ালে তো ও পড়বে না, ঘরেও ওর মতো কি করবে কি জানি, সেই জন্য আমাদের বারান্দায় একটা চৌকি আছে, ওইখানে ওকে বসিয়ে দিয়েছে। আমি নিচে থেকে পড়াগুলো বলে দিচ্ছি আর ওই সেই পড়াগুলোও করছে। আর এই যে সবজিগুলো আর কি কাটলাম, আলু দিয়ে মাছের ঝোল হবে, পেঁপে ভাজা হবে, আর এই যে এদিকে শাক ভাজা হবে। আজকে আমাদের এটা আর কি রান্না হবে। আর ছেলে বাড়িতে আছে, ছেলেকে সকালে এই যে খাওয়াচ্ছি ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর একটা মাছ ভাজা দিয়ে সকালটা খাই দিয়েছি। তারপর আমার সমস্ত কাজ ছিল সব কমপ্লিট করে এই যে আমি একেবারে স্নান করে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। আর দুপুরে দেখতে তো পেলে শাক ভাজা ছিল, পেঁপে ভাজা ছিল আর মাছের ঝোল ছিল, সেটা দিয়ে আর কি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেওয়ার পরে কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে এই যে এখন বিকেলবেলা বাইরে এসে দেখি উঠোনটা একটু নোংরা হয়েছে, সেই জন্য একটু ঝাড় দিয়ে নিলাম। আর ঝাড় দিয়ে নিয়ে আমি কিন্তু একটু বাগানের দিকে যাব। আর এই যে দেখতে পাচ্ছ আমড়া গাছটা, এর আগের ব্লগে বলেছিলাম না, এই গাছটায় তোমার পুরা বিষ পড়ে পাতাগুলো অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, সব হলুদ হলুদ হয়ে গিয়েছে পাতা, দেখতেই পাচ্ছ। তারপরে ওখান থেকে আমি আর কি একটা আমড়া পেড়ে নিলাম ছোট্ট। আর এই যে পুদিনা পাতাগুলো দেখেছো কি সুন্দর হয়েছে, নার্সারি থেকে আমরা একটা এনে লাগিয়েছিলাম আর এখন অনেক হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ফার্মের মুরগিগুলো সব এখন বিকেলবেলা সন্ধ্যের আগে দিয়ে এখন সব ঘরে ঢুকবে। আমাকে যেতে দেখে দেখতে পাচ্ছ সব এদিক সেদিক পালাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে, ওরা এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, ইচ্ছা মতো খাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগে। কেমন দেখছো দৌড়ে বেড়াচ্ছে, ওই দিকে ওই সাইডে এখন অনেকগুলো আছে আর ঘরের ভেতরেও অনেকগুলো ঢুকে গিয়েছে। মুরগিগুলো ঘরে ঢোকার পরে ফাইনালি এই যে আমি বাগানে এলাম। আর বাগানে এসেই মাথায় হাত, কেন বলো তো, কালকে রাত্রে বেশ হাওয়া দিয়েছিল, খুব জোরে জোরে আর কি ঝড়ের মতোই হাওয়া বইছিল। দেখতে পাচ্ছ সব পেঁপে গাছগুলো পড়ে গিয়েছে ওই যে, আর ওই সাইডেও কিন্তু অনেক পেঁপে গাছ পড়ে গিয়েছে। এই যে ডালিম গাছটাতে দেখছি অনেক পাকা পাকা ডালিম রয়েছে, সেইগুলোই আর কি পারবো। দেখবে নিচের গাছের ফল পাড়তে খুব ভালো লাগে।
আর কি বলবো, এখন বিকেলবেলা তো এত মশা, মানে আমার গায়ে মনে হচ্ছে মৌমাছি বসছে, এমনভাবে মশা মানে ছেঁকে ধরেছে। এ সময় দেখবে মশার উৎপাতটা একটু বেশিই হয়। কখন মশাগুলো গায়ে বসে যাচ্ছে না বুঝতেই পারছি না। তারপরে দেখছি রক্ত খেয়ে একেবারে পেট ভরে গিয়েছে ওদেরকে মারছি আর মানে রক্তে হাত লাল হয়ে যাচ্ছে। আর এই যে বেদানাগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে এক সাইডটা বেশ লাল হয়েছে, লালে হলুদে বেশ সুন্দর লাগছে দেখতে। আর হ্যাঁ, তোমাদের আমার মতো নিজের গাছে থেকে এইরকম ফল পাড়তে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি একটা বেদানা ছিঁড়তে গিয়ে একটা দেখলে তো নিচে পড়ে গিয়েছিল, সেটা আর কি নিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে, আর বেশ অনেক কটাই বেদানা পাড়া হয়েছে। বাড়ি এসে এই যে ছাদে জামা কাপড়গুলো আর কি শুকিয়ে গিয়েছে, সেগুলো আর কি তুলে নিচ্ছি। আর আজকে সব জামা কাপড়গুলো বেশ শুকিয়ে গিয়েছে। এখন তোমার শুকোলেও তুলতে হতো আর না শুকোলেও তুলতে হতো, এখন যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তোমরা অবশ্য দেখে বুঝতেই পারছো ক্যামেরায় যে এখন সন্ধ্যার একটু আগে দিয়ে। এই যে রান্নাঘরে চলে এসেছে এখন সন্ধ্যাবেলা। আমাদের পাশে পাড়ার একটা জেঠু এসেছে, ওকে আর কি চা বানিয়ে দিচ্ছি। আর ছেলে দুধ মুড়ি খাবার জন্য দুধটাও বসিয়ে দিয়েছি। এই যে চা বিস্কুটটা আগে জেঠুকে দিয়ে দিই। আজকে রাত্রে হবে আমাদের তোমার আলু পরোটা, সেই জন্য এখানে আলুটা টুকরো টুকরো করে কেটে গরম জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি, কয়েকটা ওর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এই যে এইদিকে দুধটা আমার গরম হয়ে গিয়েছে, আর এইদিকে আলুটা ঢাকা দিয়ে রেখেছি সেদ্ধ হওয়ার জন্য। আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, তারপরে ওগুলো ঢেলে রেখে এই যে একটু ভাবলাম সুজি বানাই, ওর সঙ্গে খেতে বেশ ভালো লাগবে, সেই জন্য একটু সুজি বানাচ্ছি। আর মিষ্টিও আছে, আলু পরোটার সঙ্গে মিষ্টি হলে অবশ্য আর কিছু লাগে না, মিষ্টি দিয়েই আলু পরোটাটা আর কি খেতে বেশ ভালো লাগে। তো ঘরে সুজি ছিল, ভাবলাম একটু সুজিও বানাই, শুধু আলু পরোটা বানাবো তাহলে ভালো হবে বেশ খেতে, সেই জন্য একটু সুজি বানিয়ে নিলাম। এটা আর কি একটা থালায় ঢেলে রেখে পিস পিস করে ঠান্ডা হয়ে গেলে কেটে নিলে বেশ ভালো লাগে খেতে। তারপরে এই যে দেখতে পাচ্ছ আলু পরোটাগুলো আর কি বেলে নিচ্ছি। আলু পরোটার ময়দাটা মাখা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওই ময়দার মধ্যে দিয়েছিলাম তো সেই আলু সেদ্ধ, একটু জিরে গুঁড়ো, তারপরে কালো জিরে, নুন, চিনি, কী বলো তো গোটা জিরে আর শুকনো লঙ্কা যদি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে হালকা করে, তারপর ওটা যদি গুঁড়ো করে তোমার এই ময়দায় দিয়ে মাখা যায় না, তাহলে আরও বেশ খেতে বেশ ভালো হয়। তারপর আমার ওই যে ওগুলো বেলা হয়ে গিয়েছে, আর যে দেখতে পাচ্ছ আলু পরোটাগুলো ভাজা শুরু হয়ে গিয়েছে। আমরা কিন্তু দুই রকমভাবে আলু পরোটা বানাই। এই যে এটা আলু সেদ্ধ করে ময়দার সঙ্গে মশলা সমেত মেখে আজকে বানাচ্ছি। আবার অন্যান্য দিন কী করি বলো তো, আলুর মানে ভালো করে তরকারি বানিয়ে নিই। আলুর তরকারিটার মধ্যে পেঁয়াজ রসুন অনেক কিছু দিয়ে বেশ ভালো করে টেস্টি করে তরকারিটা বানাই। ময়দাটা মেখে ওর মধ্যে পুর করে সেই আলুর তরকারিটা ভরে দিয়ে তোমার বেলে নিই, ওইভাবেও বানানো যায়। আর এই যে এইভাবে বানাই, এটা তোমার নিরামিষের দিনে বেশ ভালো লাগে খেতে, আর ওটা এমনি তোমার ভালো লাগে। তোমরা কেমনভাবে আলু পরোটা বাড়িতে বানাও একটু কমেন্ট করে জানিও। আর এমনি পরোটা তো ভালোই লাগে, কিন্তু আলু পরোটাটা না বেশ নরম হয়, খেতে ভালো লাগে। আর ওই যে আমাদের অতগুলো পরোটা আর কি ভাজা হয়ে গিয়েছে, আর এখনও বেশ কয়েকটা পরোটা ভাজতে আছে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে নতুন সকালে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, গুড নাইট।